দারুণ আছে। ভালো আছে। কি রে তোর পাপা এখনো ঘুম থেকে ওঠেনি? কি গো ওঠো না গো, ওঠো না গো, একটু বিরিয়ানি বানাও না গো। হ্যাঁ ছেলে মেয়েগুলো খেতে খুব ভালোবাসে, অনেকদিন ধরে বলছে চলো না, ওঠো না গো। আরে করো না, কবে থেকে বলছি চলো না। হ্যাঁ নাইট করেছো, হাতে একটু সময় পাবে, চলো না। আমি একা করতে পারবো না, হাতে একটু যোগাযোগ দিতে হবে, আমার একার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে সবাই মিলে জোগাড় দেবো, চলো ওঠো। এখন বাজার দৌড়াও, এগুলো ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সো আজকের ব্লগটা ক্যাপশন দেখে তোমরা বুঝতেই পারছো কি হতে চলেছে। হ্যাঁ বিরিয়ানি হতে চলেছে। বরকে ঘুম থেকে তুলে ফেলেছি, তো তুলে ফেলে ওকে এখন বাজার পাঠানোর প্রিপারেশন চলছে। তো সো দেখা যাক ও বাজার থেকে আসুক, কী কী করে, কী কী বিরিয়ানি কী কী বাজার করে, সমস্ত সব কিছু ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। সো ফাইনালি ওর বাবা বাজার থেকে চলে এসছে, তো কি কি বাজার করে নিয়ে এসছে চলো সেটা দেখে নিই। তো সমস্ত সব কিছু, কিছু রেগুলার বাড়ির জিনিসপত্র কিছু বাজার হাট করেছে, প্লাস হচ্ছে বিরিয়ানি করবে, তো সেটারও বাজার হাট করেছে। তো ফাইনালি বিরিয়ানিটা হচ্ছে খুবই মজা, আমার জন্য তো খুবই মজা, আমিও খেতে খুব ভালোবাসি, ছেলেমেয়েরাও যেরকম ভালোবাসে। এই যে আলু নিয়ে এসছে, সমস্ত সব কিছু নিয়ে এসছে, আলু পেঁয়াজ যাবতীয় আর যা যা লাগে সমস্ত সব কিছু নিয়ে এসছে। তো চলো দেখে নিয়ে কী কী এনেছে আর কী কী বাই চান্স যদি ভুলে যায় তো সেগুলোর জন্য আবার ওকে পাঠাতে হবে বাজারে। ও এইদিকে মশলাপাতি ঘি এগুলো সমস্ত সব এনেছে, কারণ বাড়িতে একদম মশলাটা বানিয়েই ও হচ্ছে বিরিয়ানিটা বানাবে। তো এইখানে হচ্ছে ডিম আর মাংসটাকে ধুয়ে নিচ্ছি, কেন ভালো করে জল ঝরিয়ে নেবো, জল থাকলে তো হবে না। তো একটুখানি মাংসের পিসগুলো একটুখানি বড়ই রাখা হয়েছে, না হলে খুব প্রবলেম। এদিকে আলুর খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, রসুন আদা পাতা সব বার করে রেডি করে নিচ্ছে। সময় লাগবে তো, এগুলো কাটাকাটি করতে সময় লাগে না, হয়ে গেল কাটাকাটি করলে খোলা একটুখানি মশলাগুলো ভেজে নেবো, নিয়ে হচ্ছে আর এটাকে স্টোর করে রাখবো। যারা যারা মনে করো বিরিয়ানির মশলা স্টোর করে রাখতে চাও তারা কিন্তু এইভাবে স্টোর করে রাখতে পারো। সমস্ত সব মশলা আছে এখানে, আমি জানি না ঠিক নামগুলো কি কি আছে, সব রকম আছে, মানে লবঙ্গ এলাচ দারচিনি থেকে শুরু করে সমস্ত আছে। এগুলোকে ও এক জায়গায় করে নিচ্ছে। অবশ্যই আমাদেরকে তো সবাই মিলে হেল্প করতে হবে, রান্নাটা আমার বর করলে কি হবে। তো এই যে এগুলো একে একে ভেঙে নিচ্ছে, ভেঙে নিয়ে এবার একটুখানি হালকা করে এটাকে ভেজে নেবে। কি করছে? এটা রোস্ট করছি, একটু হালকা করে রোস্ট করে নিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করে এটাকে পেস্ট করবো, যে বিরিয়ানি মশলা যেটা তৈরি হয় বিরিয়ানি মশলা তৈরি হয়। এটা কি স্টোর করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, এতটা লাগবে কি? এতটা লাগবে না, এই বিরিয়ানি এতটা লাগবে না। এরপর একটা ভালো পরিষ্কার একটা জারের মধ্যে একটু স্টোর করে রাখবে, মানে যখন বিরিয়ানি বানাবে তখন এই মশলাটা দিয়ে করবে। ঠিক আছে। এদিকে টক দইটা হচ্ছে কি জলটা ছাঁকনিতে মানে ছেঁকে নিচ্ছে, আমি এটা ফার্স্ট টাইম দেখছি, এটা আমি কোনোদিন আগে দেখিনি। আর এই যে চিকেনগুলো একদম জল মানে ঝরিয়ে দিয়েছে, এবার একে একে সমস্ত সব মশলা টক দই সব দিয়ে মাখাবে। প্রথমে দিচ্ছে নুন, এটা নুন দেওয়ার পর হচ্ছে সবই মশলাই দেয়া হবে, তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, কেন বাচ্চাগুলো খাবে তো বেশি লঙ্কা গুঁড়ো দেয়া যায়নি, গোলমরিচের গুঁড়ো, রসুন পেস্ট। এদিকে হচ্ছে সাথে দেবো যে এটা হচ্ছে বিরিয়ানি মশলা, যেটা আমি স্টোর করে রেখেছি। বিভিন্ন রকম রান্নাবান্নাতেও কিন্তু এই বিরিয়ানির মশলাটা কিন্তু দেয়া যায় আর ভীষণ কিন্তু টেস্ট হয়। আর এই যে এটা হচ্ছে এভারেস্টের গোলমরিচ, যেটা ভীষণই ভালো, একদমই ঝাঁঝ থাকে, ভীষণই ভালো। এটা একটু হালকা করে লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেটটা এবার করে নিতে হবে। আর এই যে সাথে দিয়ে দিলে হচ্ছে টক দই, টক মানে জল ঝরানো টক দইটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেওয়া হবে। এই যে ভালো করে এটা ম্যারিনেট করে মিনিমাম 1 ঘন্টা তো এটাকে রাখতেই হবে, এবার যতক্ষণ রাখা যায় ততটাই কিন্তু মানে টেস্টি হয় শুনেছি। মানে ম্যারিনেটটা মশলাগুলো খুব মাংসের মধ্যে ভালো মতো মানে ঢুকে যায়, তো খুব ভালো মতো টেস্টি হয়। তো এই জন্য ভালো করে ও মাখিয়ে নিচ্ছে, ম্যারিনেটটা করে নিচ্ছে। আর এইদিকে নানান রকমের সব মশলা দিয়ে
আলুটাকে একটুখানি সিদ্ধ করে নিচ্ছে, তারপর হচ্ছে এটাকে কিন্তু ও ভাজবে। এই যে আলুটাকে ভেজে নিচ্ছে, ভেজে নেওয়ার পর এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজটাকেও সাইডে বসিয়ে দেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সত্যিকারের প্রসিডিওরটা অনেকটাই লেন্দি আর অনেকটা দেরিও হয়ে যাবে, সেটা বাচ্চাগুলোও খাবে। এদিকে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি, এটাকে ভালো করে 3-4 বার একদম ময়লাটা যতক্ষণ বেরিয়ে না যায় দিয়ে আমি চালটাকে পুরো ভিজিয়ে দেবো। আর এদিকে আমার বড় হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা জলের মধ্যে দিয়ে সাদা তেল দিয়ে এটাকে ভালো ফুটিয়ে নেবে। আর তারপর এখানে হচ্ছে চিকেনটাকে এবার কষাতে দিয়ে দিয়েছে, এবার ভালো করে কষিয়ে তারপর এগুলো সব একে একে দিয়ে দিচ্ছে। এখানে দুধটা রাখছে, এখানে জাফরান, গোলাপ জল, এগুলো সমস্ত সব কিছু মিক্সন করবে। বিরিয়ানি তো অনেক সময় লাল লাল তো দেখা যায়, কিন্তু বাড়ির বিরিয়ানি আমি জানি না কেন একটু সাদাই যেন বেশি ভালো লাগে। তো এই যে মশলাটা দুধের মধ্যে দিয়ে, আমি ঠিক এটা জানি না ও কীভাবে কী করছে, আমি শুধু দেখতেই পাচ্ছি আর যতটুকুনি দেখতে পাচ্ছি বুঝতে পারছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো কাদের কাদের বিরিয়ানি ফেভারেট আমাকে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ফেভারেট, আর আমার ছেলে মেয়েদেরও ভীষণ ফেভারেট। আর অনেক দিন ধরেই আমরা খালি ওকে বলছিলাম বিরিয়ানি করো, আর ও এমনই একটা কাজের প্রেশারে থাকে, সেই জন্য কোনো কিছুই ওর মানে সঠিক টাইম বলতে পারে না যে এই টাইমের মধ্যে এটা করে দেবো, এই টাইমের মধ্যে ওটা করে দেবো। তো তবুও যাই হোক, কেন কেউ নাইট করে এসেছিলো বাড়িতে, তো সেটা করার পরেও হাতে টাইম পেয়েছে, তো চলো সেই টাইমটাতেই বিরিয়ানি করে নেওয়া যায়। তো এই যে বিরিয়ানির একদম প্রিপারেশান, মাংসটা একদম কষে হয়ে গেছে, এবার হচ্ছে ম্যারিনেট করার পালা। তো ম্যারিনেটটা এবার একে একে করে নেবো। এই যে একে একে মাংসগুলো দেবো, তার উপর হচ্ছে ভাতটাকে দেবো, রাইসটাকে দেবো, দিয়ে তার সাথে গোলাপ জল, আতর, কেওড়া জল, এগুলো সমস্ত সব কিছু একে একে করে মেশাবো। কি ভালো লাগছে বলো, সত্যি ঘরের খাবার কিন্তু ঘরেরই খাবার, যেরকমই হয় মানে সেটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। বাইরে যেরকম তেলের মশলার এগুলোতে দেখো কোনো কিছু ঠিক থাকে না, তো ঘরের মতো দেখবে কোনো আরামদায়ক জিনিস কিন্তু কোনো কিছু হয় না। আমার তো ভীষণই ভালো লাগে এরকম ঘরের হাতের। আমি মাঝে মাঝে ঘরের চিকেন পোলাও আমি আবার করি, তো একদিন সেদিন সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা অনেক দিনের ইচ্ছা ছিল বরের হাতে বিরিয়ানি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো অলমোস্ট গল্প করতে করতে কিন্তু আমাদের কিন্তু বিরিয়ানির প্রিপারেশনটা অলমোস্ট অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে। আমার তো এডিটিং করতে করতেই খিদে পেয়ে যাচ্ছে যে কি বলবো। তো ব্লগটা একটুখানি আসতে দেরি হয়ে গেল, বুঝতেই তো পারছো কাজের ভীষণ প্রেশার আর ভীষণই চাপ থাকে, তো সেই জন্য এডিটিং আমার সবসময় করে হয়ে ওঠে না, কিন্তু চাই যে প্রতিদিন যাতে ব্লগ দিতে পারি, কারণ আমার সত্যিই ব্লগ করতে খুব ভালো লাগে। আমি মনে করি ভীষণ হারে একটা স্মৃতি থাকে যেটা ব্লগের দ্বারা আমাদের রয়ে যায়। তো যাই হোক, সেই জন্যেই আমি ব্লগটা করি, আমার ভীষণ ভালো লাগে। তো এই যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছে, তারপরে আলুটা দেওয়ার পর জাস্ট কালারটা দেখো, মানে খুবই সুন্দর একটা লাগবে। তারপরে এটাকে দমের মধ্যে বসিয়ে দেওয়া হবে, একে একে আলুগুলোকে দিচ্ছে, দিয়ে একদম কম আঁচে মুখটাকে টাইট করে দিয়ে নোড়া দিয়ে, হ্যাঁ একদম কম আঁচে কিন্তু এটা বসিয়ে দেওয়া হবে। সো চলো তাহলে এটাকে বসিয়ে দেওয়া হোক, বসিয়ে দিয়ে এটা হয়ে গেছে। কেন ভিডিওটা এতটাই বড় হয়ে যাচ্ছিলো, তাই ক্লিপটা আমি আর নিইনি। তো এইদিকে ঘিটা দিয়েই আমরা সব একে একে সার্ভ করবো, আর সার্ভ করে জানাবো কেমন হলো আজকের বিরিয়ানিটা। সো বিরিয়ানি আমাদের একদম রেডি, দেখো কি সুন্দর কালার এসছে, আর একদম সমস্ত সব কিছু আলু থেকে ডিম থেকে সব সিদ্ধ হয়েছে, খুবই সুন্দর হয়েছে আর ব্যাপক হয়েছে। আর এইদিকে সবার প্রথম ছেলে মেয়েগুলোকে দিয়ে দেবো, কারণ হচ্ছে ওদের প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছে। এই যে মা ওদেরকে মানে খাইয়ে খুইয়ে দেবে না, নিজেরাই ওরা আজকের খাবে। ওই যে গরম লেগেছে ছেলের মুখটা দেখে বুঝতেই পারছো। এই যে মা একটুখানি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তো ছেলে মেয়ের কাছে জেনে নেবো কেমন হয়েছে। ভালো হয়েছে খেতে, পাপা ভালো বানিয়েছে, খুব সুন্দর। মা কেমন লাগলো জামাইয়ের বিরিয়ানি খেয়ে? খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। ভালো হয়েছে, ঘরোয়া বিরিয়ানি ভালো হয়েছে না? আরো বিরিয়ানি ভালো বানায়, কিন্তু সময় দিতে পারে না বলে। সো বিরিয়ানি তো খুব ভালো খেলাম, তো ব্লগটা এন্ড করা হয়নি। সো ব্লগটা এখন এন্ড করছি। ভালো লাগলে ব্লগটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।